হরে কৃষ্ণ। আজ ইন্দ্রা একাদশী, ভগবানের পুজো হচ্ছে। সঙ্গে আজকে ইন্দ্রা একাদশী মাহাত্ম্য ব্রত কথা পাঠ করে শোনাবো। হরে কৃষ্ণ, হরি বল। হরে কৃষ্ণ। ইন্দিরা একাদশী তো আজকে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষ। এই কৃষ্ণপক্ষে আমরা ইন্দিরা একাদশী ব্রত পালন করে থাকি। এবং এটা কেন পালন করে থাকি, এই ব্রত করলে কি ফল হয়, আমরা এই পাঠে শুনবো। তার আগে একটু বলে নিচ্ছি যে আজকে এই ইন্দিরা একাদশী ব্রত পাঠ ব্রত করলে, ইন্দিরা একাদশী করলে পরে, এবং এই ব্রতের ফল আমরা যদি পূর্বপুরুষ যারা আমাদের ছেড়ে চলে গেছেন, যারা জমালয়ে বা যেখানে আছেন, তারা এই ইন্দিরা একাদশীর ফল আমরা যদি তাদের উদ্দেশ্যে দান করি, তাহলে সেই নরক যন্ত্রণা থেকে উদ্ধার লাভ করেন আমাদের পূর্বপুরুষেরা। সেই কারণে আজকের একাদশী খুব মাহাত্ম্যপূর্ণ। আমরা এই জন্য এই একাদশী সবাই পালন করব, এবং আমি এই একাদশী ব্রত কথা পাঠ করে শোনাচ্ছি। হরে কৃষ্ণ। নম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুভ্যো নমঃ। অখণ্ড মণ্ডলাকারং ব্যক্তং যেন চরাচরং তৎপদং দর্শিতং যেন তস্মৈ শ্রী গুরুভ্যো নমঃ। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরোন্মিলিতং যেন তস্মৈ শ্রী গুরুভ্যো নমঃ। নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী পূজনে নির্বিশেষণ দেবসত্য দেশতারিণে নমঃ মহাবদন্নায় কৃষ্ণ প্রেমপতিতে কৃষ্ণ কৃষ্ণ চৈতন্য নামে গুরুতিষ্যে নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ্ব গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্ববনেশ্বরী দেবী হরি প্রিয়। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরি বল। তো ইন্দিরা একাদশী ব্রত কথা। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে মধুসূদন, আশ্বিন মাসের কৃষ্ণপক্ষে একাদশীর কি নাম তা কৃপা করে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, আশ্বিন মাসের একাদশী ইন্দিরা নামে পরিচিত। এই ব্রত প্রভাবে মহাপাপ বিনষ্ট হয়, এমনকি কর্ম বিপাককে যারা নিম্নজনী লাভ করেছেন সেই পূর্বপুরুষদের ও উত্তম গতি লাভ হয়। এই একাদশীর মাহাত্ম্য শোনামাত্রই সামবেদীয় যজ্ঞফল প্রাপ্ত হওয়া যায়। হে রাজন, মাহিষ্মতি নগরে ইন্দ্রসেন নামে এক প্রসিদ্ধ রাজা ছিলেন। ধর্মবিধি অনুসারে রাজ্য পালনে তিনি বিশেষ খ্যাতিসম্পন্ন ছিলেন। তার বিপুল সম্পত্তি ছিল, পুত্র পৌত্রাদি সহ তিনি সুখে রাজ্য পরিচালনা করতেন। হরে কৃষ্ণ। বিষ্ণু ভক্তি পরায়ণ সেই রাজা নিরন্তর শ্রী গোবিন্দর নাম গানে মগ্ন থাকতেন। একদিন রাজা সুখে রাজসভায় বসে আছেন, এমন সময় দেবর্ষি নারদ স্বর্গ থেকে সেখানে এলেন। তাকে দর্শন করে রাজা হাত জোর করে উঠে দাঁড়ালেন। হরে কৃষ্ণ। তো দণ্ডবত প্রণাম করে মুনিকে আসন পাদ্য অর্ঘ্য আদি ষোড়শোপচারে পূজা নিবেদন করলেন। তারপর বললেন, হে মুনিবর, আপনার দর্শন মাত্র আমার যাবতীয় যজ্ঞফল লাভ হয়েছে। এখন আপনার আগমনের কারণ জানিয়ে আমাকে কৃতার্থ করুন। দেবর্ষি নারদ বললেন, হে মহারাজ, অতি বিস্ময়কর এক কথা শ্রবণ করুন। আমি একসময় যমলোকে গিয়েছিলাম। সেখানে যমরাজের সভায় বহু পুণ্যকারী আপনার পিতাকে দেখলাম। ব্রতভঙ্গ পাপে তাকে সেখানে যেতে হয়েছে। হে রাজন, আপনার পিতা যে সংবাদ প্রেরণ করেছেন, আমি এখন তা আপনাকে বলছি। হরে কৃষ্ণ। তিনি বললেন, হে ঋষিবর,
মাহিষ্মতির ইন্দ্রসেন রাজা আমার পুত্র। তাকে বললেন যে আমি বহু পুণ্য অনুষ্ঠান করলেও কোনো কারণবশত জমালয়ে আসতে বাধ্য হয়েছি। আপনি কৃপা করে তাকে সর্বপাপনাশক ইন্দিরা একাদশী ব্রত পালন করতে বলবেন। সেই ব্রত প্রভাবে আমি নিষ্পাপ হয়ে স্বর্গলোকে যেতে সমর্থ হব। এই কথা জানবার জন্যই আমার আগমন। হে রাজন, আপনার পিতার মঙ্গল বিধানে আপনি যথাবিধি ইন্দিরা ব্রত পালন করুন। রাজা জিজ্ঞাসা করলেন, হে দেবর্ষি, সেই ইন্দিরা ব্রতের বিধি কি? কোন তিথি বা কোন পক্ষে এই একাদশী ব্রত করা কর্তব্য তা কৃপা করে আমাকে বলুন। দেবর্ষি উত্তর দিলেন, হে মহারাজ, আশ্বিন মাসের কৃষ্ণপক্ষে দশমীর দিন শ্রদ্ধা সহকারে প্রাতঃস্নান করবেন, মধ্যাহ্নে ভক্তিভাবাপন্ন হয়ে পুনরায় স্নান করবেন এবং রাত্রিকালে ভূমিতে শয়ন করবেন। পরদিন একাদশীতে প্রাতকৃত্যাদি সমর্পণ করে নিরাহারে থাকবেন। ব্রতের নিয়মাবলী দৃঢ়ভাবে পালন করবেন। হে পুণ্ডরীকাক্ষ, হে অচ্যুত, হে শরণাগতের প্রতি কৃপা করুন। প্রভাবে শ্রদ্ধা সহকারে শালগ্রাম পূজা করে পিতার উদ্দেশ্যে ব্রতের ফল অর্পণ করবেন। দ্বাদশীর দিন সকালে ভক্তিভরে শ্রী গোবিন্দের পূজা করে ব্রাহ্মণ ভোজন করিয়ে অবশেষে নিজে প্রসাদ গ্রহণ করবেন। হে রাজন, বিধি অনুসারে শ্রীহরি এবং ভক্তদের অর্চন করলে আপনার পিতৃবর্গ মুক্তি লাভ করে শীঘ্রই বৈকুণ্ঠে গমন করবেন। রাজাকে এই উপদেশ দিয়ে দেবর্ষি নারদ প্রস্থান করলেন। রাজা ইন্দ্রসেন মুনিবরের উপদেশ অনুসারে পুত্র পরিজন সহ ভক্তি সহকারে এই ইন্দিরা ব্রতের অনুষ্ঠান করলেন। তখন দেবলোক থেকে পুষ্পবৃষ্টি হতে লাগলো এবং তার পিতাও বিষ্ণুলোকে গমন করলেন। তারপর রাজা ইন্দ্রসেন নিজ পুত্রকে রাজ্যভার অর্পণ করে নিজেও বিষ্ণুলোকে ফিরে গেলেন। এই ইন্দিরা একাদশীর মাহাত্ম্য পাঠে ও শ্রবণে মানুষ সকল পাপ মুক্ত হয়ে বিষ্ণুলোক প্রাপ্ত হয়। হরে কৃষ্ণ। তো এই ইন্দিরা একাদশী ব্রত কথা পাঠ করে শোনালাম। আপনারা যারা যারা যেখানে আছেন ইন্দিরা একাদশী অবশ্যই ইন্দিরা একাদশী পালন করবেন। এই একাদশী পালন করলে নিজের মুক্তি লাভ হয়, সঙ্গে আমাদের পূর্বপুরুষেরা যারা নরক যন্ত্রণা ভোগ করছে তারাও এই নরক থেকে উদ্ধার প্রাপ্ত হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নম বৃন্দায় তুলসীদেব ভাই প্রিয় কেশব সচ বিষ্ণু সত্যবতী নম 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 বাঞ্ছাকল্পতরুভস্য কৃপা সিন্ধুভ্যবে চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল। একাদশী ব্রত মাহাত্ম্য কথা শেষ করলাম। হরে কৃষ্ণ।